সামনেই দুর্গাপুজো আর শিউলি ফুলের কথা উঠবে না, সেটা তো হতেই পারে না। কারণ শিউলি ফুল আমাদের প্রত্যেকটি বাঙালি মেয়ের ভীষণ পছন্দের একটা ফুল। আচ্ছা, এটা না একটা টোটাল একটা সেট আমি রেডি করব। তার জন্য আমার ক্লের অর্ধেকটা অংশ আমি নিয়েছি। পুরো অংশটা আমি আগেই কাজে লাগাবো না, কারণ যদি ড্রাই হয়ে যায় কাজ করতে, এই একটা ব্যাপার রয়েছে। সফট একটা ডো রেডি করব। রেডি করার পরে বেসটাকে আমি যখন রেডি করব, সেটাকে রেডি করার পরে একটু সাইড করে দেবো ড্রাই হওয়ার জন্য। এরপরে আসবো সূক্ষ্ম কাজগুলোর ওপর। একটু বেশি পরিমাণে করে রাখবে, যাতে কোনো পেটালসগুলো যদি নষ্ট হয়ে যায় বা কিছু, সেই ক্ষেত্রে এক্সট্রাগুলোকে তুমি কাজে লাগাতে পারবে। মোটামুটি আরেকটা জিনিস ফলো রাখবে, যে একটা পেটালসের সঙ্গে আরেকটা পেটালস যাতে সাইজের একটা মানানসই থাকে। আমার একটা রেডি হয়ে গেছে বেস পাপড়ির। তো এবার কি করব, মাঝখান থেকে সেই জিনিসটাকে কাটিং করব। কাটিং করার পরে এরপরে যতক্ষণ পর্যন্ত খুব বেশি ড্রাই না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি যে জিনিসটাই ক্লে রেডি করো না কেন, তুমি সেই জিনিসটার উপর কাজ করতে পারবে বা কার্ভ করতে পারবে। তো আমার মোটামুটি শিউলি ফুল রেডি হয়ে গেছে। এরপর যেটা করব, বেসের সঙ্গে এই জিনিসটাকে অ্যাটাচড করব। সেই ক্ষেত্রে জলটার ইউজ করব আর ফেব্রিক গ্লুটাকে আমি এখানে ইউজ করব। তারপরে তুমি তোমার ইচ্ছে অনুযায়ী তুমি সেই জিনিসটার উপর কিন্তু ডিজাইনটাকে তুমি করতেই পারো। তো আমাদের বুটিকে কিন্তু হোলসেলার প্রাইসে তোমরা জুয়েলারি পাবে। 10টা জুয়েলারি নিলেও হোলসেলার প্রাইস, একটা নিলেও হোলসেলার প্রাইস। মোটামুটি আমার রেডি হয়ে গেছে। বেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। বিভিন্ন জুয়েলারি আমাদের বুটিকে কিন্তু হোলসেলার প্রাইসে তোমরা